এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি সুমি। আজ এক হিন্দু পার্বণের অন্যতম পার্বণ অর্থাৎ ছট পুজো। আর সেই ছট পুজো শহর কলকাতার বুকে ঠিক কিভাবে উদযাপিত হয়ে থাকে তা কিন্তু আমরা দেখেছি। এবছরও তার অন্যথা নয়। তবে এবারে ছট পুজোর যে নিয়ম বা নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে অন্যতম হলো রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবরে কোনোভাবেই এই উৎসব পালন করা যাবে না। যার জন্য আগের দিন রাত থেকে পরের দিন রাত অর্থাৎ পুরো 24 ঘন্টার নজরদারিতে থাকবে এই সরোবরগুলি। তবে তার জন্য যে জায়গাগুলো খুলে দেওয়া হয়েছে তা হলো বিভিন্ন জায়গায় জায়গায় কৃত্রিমভাবে জলাশয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা এলাকা বরাবর সেই জলাশয়েই কিন্তু মানুষ নিজেদের মতন করেই ছট পুজোকে পালন করছেন। এবং শহর কলকাতার বুক ছিঁড়ে যাওয়া গঙ্গা, সেই গঙ্গাকে প্রণাম জানিয়ে গঙ্গার বুকে কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এবছরও ছট পুজোর এক বিশেষ নিদর্শন তৈরি হয়েছে। একেবারে সকাল বেলায় সূর্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে তাকে পুজো করে প্রণাম করে এবছরের ছট পুজো কিন্তু পালিত হয়েছে শহর কলকাতার বুকের গঙ্গার। এবং এখানকার বাবুঘাটের যে চিত্র তাও আমরা আপনাদের সামনে তুলে ধরব। হিন্দু বর্ষপঞ্জি অনুযায়ী শুক্লা পক্ষে সূর্যদেবের আরাধনার জন্য এই ষষ্ঠীর দিন কিন্তু ছট পুজো হয়ে থাকে। জীবনের যে মূল স্রোত, সেই স্রোতকে বাহবান রাখার জন্য মূলত সূর্য দেবতাকে মানুষ ধন্যবাদ জানিয়ে থাকে। এবং এই পুজো অর্থাৎ ছট পুজোর একাধিক নাম রয়েছে। ছট পুজোকে আমরা ছটি বলেও জানি, ষষ্ঠী পুজো বলেও জানি, সূর্য দেবতার আরাধনা হিসেবেও কিন্তু ছট পুজো হয়ে থাকে। এবং মূলত যদি আমরা বলে থাকি এই পুজো বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণে, নেপালের তরাই অঞ্চলে মূলত পালন হয়ে থাকে। এবং শহর কলকাতার বুকে একাধিক জায়গায় ঠিক সেরকমই বাবুঘাট এক অন্যতম জায়গা। এবং সেই জায়গার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি।